أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ আমরা জানব গীবত পরনিন্দা করার গুনাহ যে কত বড় ভয়াবহ সে সম্পর্কে আজ আপনাদেরকে ধারণা দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখ ছিল তামার পিতলের তৈরি। তারা সেই নখ দিয়ে তাদের চেহারা এবং বুক আঁচড়াচ্ছিল। রাসূলুল্লাহ জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল আলাইহিস সালাম, এরা কারা যাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তিনি বললেন, এরা হচ্ছে সেই লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, নিন্দা করত, গীবত করত এবং মানুষের ইজ্জত সম্মান নষ্ট করত, তাই এদেরকে এই জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 49 নম্বর সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি ইন্না বা'দাজ-জান্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গুনাহ এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কার পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত্যু বা তার গুস্ত বক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে অপছন্দই করো, ঘৃণাই করো। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। তাই আসুন, আজ থেকে আমরা গীবত থেকে বেঁচে থাকি আর জাহান্নামের আগুন থেকে রক্ষা পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।